এখানে দেখো আমাদের হচ্ছে এখানে শুয়ে থাকে ও, ওই বস্তাটা ওখানে দিয়ে দিয়েছে। বস্তাটা ভিজে গেছে তো, বৃষ্টি হলো না কয়েকদিন, তো বস্তাটা একটু একটু ভিজা আছে, তো ওখানে মেলে দিয়েছি, ওখানে শুকিয়ে যাবে। ওদের বাড়িরই বস্তা, এটা বস্তা বা পাপোশ যাই বলতে পারো না কেন, তো ওদের বাড়ি ওখানে আর কি দিয়ে দিলাম। ওই জায়গাটা ভালো রোদ্রু আসে, শুকিয়ে যাবে। আর এটা এখন দিয়ে দিচ্ছে ওকে। এই যে কচুরি কালকের ছিল। আর এই যে এই কুত্তাটা এসেই খায় না। এই দেখো আরেকটা নে। এখন এই যে কুকুরটা খেয়ে নিবে, ওই জন্য দিলাম না। এই যেখানটায় রেখেছি, পরে দিব ওকে। এখানেই বসে থাকে এখন, কি জানি ওকে দিব। ওকেও অল্প একটু দিলাম, ওকে দিই নাই তা না, ওকেও দিচ্ছি অল্প একটু। ও আবার সম্পূর্ণ ওকে খেতেই দিবে না, এটাই আসল ব্যাপার। কুকুরদের মধ্যে এরকম থাকে তো, যে ও ওকে খেতেই দিবে না। একটা ফোঁটায় আর কি খেতে দিল না। ও দেখো দূরে শুয়ে আছে, ওই যে ঘন্টা দূরে শুয়ে আছে, ও লড়াই করে খেতে পারবে না, ওই জন্য ওকে দিব না এখন। এ সম্পূর্ণটা খেয়ে নিবে, এগুলো অভ্যাস তো ভালো না। দুজন মিলেই খাবে সেটা না, ও নিজেই একা খাবে। ওকে পরে দিব, ওকে পরে দিব, ওই যে ওকে পরে দিব। ও চলে যাক তারপরে দিব, নাহলে ওকে খেতেই দিবে না। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো আজকে শুক্রবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা তারা প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ঝুল ঝাড়তে চলে এসেছি। এই কোনাগুলোতে প্রচণ্ড পরিমাণে ঝুল পড়ে, সপ্তাহে একদিন করে অন্তত ঝাড়ার চেষ্টা করি। তো এর জন্য শুক্রবার করে ঝাড়ি অনেক সময়। এই যে দরজার যে কোনাগুলো আছে ওর মধ্যেও ঝুল পড়ে। তারপর এই যে দেখো সানসেটের নিচটা, এই যে সানসেটের, দাঁড়াও দেখাতে পারছি না, সানসেটের যে এই জায়গাটাও প্রচণ্ড ঝুল পড়ে। প্রত্যেক সপ্তাহে ঝাড়লেও কি আছে, তাও ঝুল পড়ে। তারপর জানলার মধ্যেও অনেক সময় পড়ে, তো এগুলো একটু ইয়ে করে নিচ্ছি। ঝুল ঝাড়ু একটা কিনতে হবে, কি বলতো, মাথাটা ভেঙে গেছে, ওই জন্যই অসুবিধা হয় ঝুলটা ঝাড়াতে। এই আর মিডিগুলো অত্যাচার, যে আমি আসছি এখানে, ওরাও আসছে এখানটায়। এই যে দেখো, এই যে আসছে, এই যে আরেকজন, ওরাও আসছে। কি দেখতে হবে না কি করতেছে, ওই জন্য পেছন পেছন, আমার পেছন পেছন। এখন ওই পাশে যাবো, কিন্তু আমাদের বাড়ির পেছন দিক। হ্যাঁ, সামনের দিকে ঝাড়া হয়ে গেছে, ঝুল ঝাড়ু হয়ে গেছে। এবার পেছন দিকটা আসলাম, পেছন দিকটা করে নিচ্ছি। তারা ওই পাশে যাই। আমাদের লঙ্কা গাছটা যে কবে ফুল আসবে আর কবে লঙ্কা ধরবে। লঙ্কা গাছটা ভালোই হয়েছে, কিন্তু কবে এখন ফুল আসে, কবে এখন লঙ্কা ধরে। ফুল আসেনি, না না না। এই কোনাগুলাতে দেখো, এই যে এই জায়গাগুলোতে ঝুল পড়ে প্রচুর। সানসেটের যে নিচটাতে, ওখানেও ঝুল পড়ে। অত তো ইয়ে করা যায় না, আমার হাতও যায় না অনেক সময়। সকালে জল খাওয়া হয়ে গেছে। এখন গ্যাস মোছার আগে হচ্ছে, মানে সপ্তাহে একদিন করে যে বোতলগুলো পরিষ্কার করি, তো এখন এই যে বোতলগুলো, সব বোতলগুলোতেই একটু সার্ফ আর একটু ভিনিগার, একটু গরম জল করে নিয়েছি, ওটা আর কি দিয়েছি। এখন পেপার দিব, পেপার দিয়ে আর কি পরিষ্কার করব। 4-5খানা বোতল আছে। আমার হাজবেন্ডের বোতলগুলো, ওগুলো আবার রাত্রিবেলা করব। 2-3টা বোতল আছে, ও নিয়ে গেল, তো ওটা রাত্রিবেলা করবো। এখন এই বোতলগুলো পরিষ্কার করে নিই। এই বোতলগুলো তো একদিন করে পরিষ্কার করি, আর পরিষ্কার একদিন করে করতেও হয় সপ্তাহে, নাহলে না ভেতরে জলের দাগগুলো, আয়রনগুলো সব লেগে থাকে। ভেতরে এই জিনিসটা দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি, এই জিনিসটা ভেতরে ঢোকেই না, মানে কি বলবো, খুব অসুবিধা হয়। এটা ফালতু একদম। যারা যারা কিনবে এই জিনিসগুলো কিনবে না, কারণ এই জিনিসগুলো একদম ফালতু হয়। মনে হয় এগুলো দিয়ে, মানে বড় বোতল যেগুলো মুখটা বড়, সেটা তাও পরিষ্কার করা যায়, কিন্তু এই বোতলগুলোতে পরিষ্কার করা যায় না।
আজকে সকাল থেকে এত সুন্দর রোদ উঠেছে কি বলবো, দারুণ সুন্দর রোদ উঠেছে। দুদিন বৃষ্টি হলো, আজকে খুব সুন্দর রোদ উঠেছে। মানে জামা কাপড় আজকে যারা আর কি জামা কাপড় কাচাকাচি দুদিন ধরে করতে পারিনি, তারা আজকে সব আর কি জামা কাপড় কাচাকাচি করেছে। তো আমাদের ছাদেও ভর্তি বলতে পারো, মোটা ভালোই ভর্তি। দুদিন আর কি যেগুলো শুকায়নি, একটু ভেজা ভেজা আছে, সেগুলো রোদ্রের মধ্যে দেওয়া হলো, বেশ সুন্দরভাবে শুকিয়ে যাবে আজকে জামা কাপড়। সুন্দর রোদ্দুটাও আছে, আবার হাওয়াও আছে, তো ভালোই লাগছে। 2-3 দিন আগে এত রোদ্দু উঠলো, সব কম্বল টম্বল যা ছিল সব ঢুকিয়ে দিয়েছি। যে কম্বলটা ছিল মানে গায়ে দিতাম মোটা কম্বলটা, সেটা ঢুকিয়ে দিয়েছি। পাতলা কম্বল বের করলাম, আমি ভাবলাম পাতলা কম্বলটাও লাগছে না, কারণ যা গরম পড়ে গেছে, পাতলা কম্বল দিলেও আর কি অস্থির অস্থির লাগছে, মানে গায়ে দিলে পারে মানে অস্থির অস্থির লাগছে এরকম মনে হচ্ছে। ভাবলাম যে থাক 2-3 দিন পরে ঢুকিয়ে দিব। তার মধ্যেই যে এত ঠান্ডা পড়ে গেল, ওই যে 2 দিন বৃষ্টি হলো যে নিম্নচাপ, তো সে কারণে বৃষ্টি হাওয়া দুটো একসাথে এত ঠান্ডা লাগছে রাত্রিবেলায় কি বলবো। আর কম্বল রোদে দিয়ে একবারে ঢুকিয়ে দিয়েছি, কারণ আর এখন লাগবে না, তো রোদে দেওয়া হয়ে গেছে। আবার সেই মোটা কম্বল বের করব, এত যে পাতলা কম্বলটা সেটা দিয়ে হচ্ছে না, মানে ভালোই ঠান্ডা। 2 দিন আর কি যেরকম বৃষ্টি হলো তাতে ভালোই ঠান্ডা লাগছিল। তো ভাবলাম যে আবার বের করব, আবার সেই রোদে দিতে হবে, আবার ঢুকানো মোটা কম্বলটা এই খাটের আলমারির উপরে থাকে, যে আবার তোলাতুলিও ঝামেলা। তো ওটা ধুতে দিলে ভালো হতো, তো ধুতে দেওয়াই হচ্ছে না, দেখি কবে দেওয়া হয়। কালকে আমার হাজব্যান্ড আসতে অনেকটাই দেরি করেছে, রাত্রিবেলায় সেই 11:30 বেজে গেছে। খেলাম দিলাম, গ্যাস মোছার ব্যাপার ছিল কালকে যেহেতু বৃহস্পতিবার। তো আমি ফোন করলাম একবার, 9টা সাড়ে 9টার দিকে ফোন করলাম, বললো আরও দেরি হবে আসতে। তো আমি কি করব, মানে গরম টরম করলাম, সব কিছু এগুলো করে রেডি করে রাখলাম, বিছানা করে মশারি টানিয়ে আর কি রেডি করে রাখলাম, কারণ মশারির দায়িত্ব তো ওর থাকে, প্রত্যেক দিনই আর কি মশারি টানানোর দায়িত্ব আর কি ওর থাকে। তো যাই হতো কালকে আর কি ওর দেরি হবে আসতে, ওই জন্য মশারি টানিয়ে টানিয়ে সব রেডি করে রাখলাম। ও এসে খাওয়া দাওয়াটা করলো, করে শুয়ে পড়লো, আমি গ্যাসটা মুছলাম। আমার তো আরও দেরি হয়েছে, তো অনেকটাই দেরি হলো, কারণ প্রিন্টারে আর কি প্রবলেম দিচ্ছিল, ওর জন্যই দেরি হলো। তো যাই হোক, ও 2-1 দিন এরকম হয়েই থাকে। তো আমি তো ভাবছিলাম যে তাড়াতাড়ি চলে আসবে, চাটাও করে রেখেছিলাম, মানে দুধ চা করেছিলাম। তো আমি ভাবলাম যে বিকালে টিফিন খাবে, দুধ চা করে রেখেছিলাম। তো যাই হোক, ওগুলো তো আর খাওয়ার টাইম পার হয়ে গেছে, ফেলে দিলাম। সব ঘরগুলোই মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে, এখনও সামনের ঘরটা ঝাড় দিয়ে এই নোংরাগুলোকে বাইরে ফেলে দিব। আর হচ্ছে মানে বাইরে পাপোশগুলো আছে সেগুলোকেও ভালো করে ঝেড়ে নিব, বাইরে বারান্দাটা আছে সেটাও ভালো করে ঝেড়ে নিব। তো অনেকক্ষণ সময়ের ব্যাপারই বলতে পারো। তো এদিকে কি হয়েছে বলো তো, এখন দেখছি যে একদম গুডগুডে অন্ধকার হয়ে গেছে হঠাৎ করে। একটু আগে যখন ছাদে গেলাম তখন কিন্তু সেরকম আর কি সুন্দর রোদ্দুজ্জ্বল ছিল। তো আমি ভাবলাম যে হচ্ছে কম্বলটা বালিশগুলো রোদ্দে দিই। আমার হাজব্যান্ড আর কি বলে ঘাড়ে ব্যথা এরকম আর কি বলে, যেহেতু কম্পিউটারে সারাক্ষণ বসে থাকতে হয়, তো সেজন্য বলে অনেক সময় বালিশ টালিশ রোদে দিলেও দেখবে ঘাড় ব্যথা কমে যায়। তো জন্য দিলাম, তো দেখলাম এখন আবার চটপট করে আর কি দৌড়ে গিয়ে নিয়ে আসলাম, কম্বল বলো বালিশ বলো এগুলো নিয়ে আসলাম। ছাদে জামা কাপড় নেই, সব কিছুই শুকিয়ে গেছে। তো এখন পূজাটাও দিয়ে নিচ্ছি। এদিকে ভাবছিলাম কি বলো তো, এত অন্ধকার করে এসেছে, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। এখন ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। স্নান করে চলে আসলাম, এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কি সুন্দর রোদ্দুটা উঠলো, দেখে মনে হলো তোমাদেরকেও তো বললাম যে হচ্ছে কি সুন্দর রোদ্দু উঠেছে, ভালো লাগছে দেখে। 2 দিন বৃষ্টি হলো, আজকে মানে রোদ্দু উঠে বেশ ভালোই হলো। এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, অন্ধকার করে আসছে একদম, দেখতেই তো পারছো যে দেখো অন্ধকার, একদমই কালো মেঘ করে আসছে। কি সুন্দর ছিল সকালে আকাশটা দেখে, এক ফোঁটা মনে হচ্ছিল না যে বৃষ্টি হবে, এক ফোঁটা মনে হচ্ছিল না, আকাশটা এত সুন্দর ছিল। কিন্তু এই আবার নেমে পড়লো বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আরও বৃষ্টি হবে মনে হচ্ছে। আকাশটা এখন মানে মেঘাচ্ছন্ন বলতে পারো। আজকে কি মেনু বলো তো, আজকে যেহেতু শুক্রবার, তো নিরামিষ, যেহেতু মুসুর ডাল হয়েছে, নিরামিষভাবেই মুসুর ডাল হয়েছে, লাল শাক হয়েছে, লাল শাক কালকেও অল্প হয়েছিল, আজকেও অল্প হয়েছে, বেগুন দিয়ে হয়েছে। আর হচ্ছে মোচার ঘন্ট হয়েছে, মোচার ঘন্ট আমার ভালোই লাগে, খারাপ লাগে না, থোড় বলো মোচা বলো এগুলো বেশ ভালোই লাগে। আর হচ্ছে ওই যে কী বলে ওটা, সজনে ডাঁটার চচ্চড়ি।
সর্ষে বাটা দিয়ে সজনে বাটা চচ্চড়ি হয়েছে। তো সজনে তো এখন মানে ভালো পাওয়া যাবে, এখন মানে ভালোও লাগবে খেতে। তো সজনের ডাল হয়, তারপর হচ্ছে তরকারিতেও দেওয়া যায়, নিরামিষ তরকারি বলো। তারপরে এই চচ্চড়িটাও ভালো লাগে, সজনে ডাঁটা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। আর একদম কচি কচি যে সজনে ডাঁটাগুলো থাকে না, সেগুলো দিয়ে দেখবে মাছের ঝোলও ভালো লাগে, বা আলুর দমের মধ্যে সজনে দিলেও খারাপ লাগে না, ভালো লাগে। মানে আমাদের জলপাইগুড়িতে আর কি, আমাদের বাড়িতেও করতো, একদম মানে কচি যে সজনাগুলো থাকে সেই সজনাগুলো দিয়ে ওই আলুর মধ্যে, আলুর তরকারিটা হলো, আলুর দম বলতে পারো, তরকারি বলতে পারো, ওটা হলো, তার মধ্যে ওই সজনাটা দিয়ে বেশ সুন্দর লাগে খেতে। তো আজকে রান্নাগুলো মাই করেছে, মানে আমার শাশুড়ি মাই করেছে। তো আজকে এগুলোই রান্না হয়েছে বলতে পারো। আমাদের জীবনে ভালো দিনগুলো আসার জন্য খারাপ দিনগুলোর সাথে কিন্তু লড়াই করে তারপরে ভালো দিন আসে। এরকম ভালো মন্দ নিয়েই মানুষের জীবন। তো ভালো দিনই তোমার মানে সারা জীবনই আর কি তোমার ভালোই চলবে, খারাপ দিন আসবে না তা কখনো হতে পারে না। ভগবান উপর থেকে ঠিক করে রেখেছে, তোমার ভালো দিন যেরকম আসবে খারাপ দিনও সেরকমই আর কি তোমাকে দিবে। কারণ হচ্ছে তাহলে পরে তো তুমি মানে ভগবানকেও ডাকবে না যে সবসময় তো ভালোই হচ্ছে তোমার সাথে। তো ভগবানকে তো কোনো প্রয়োজন নেই, তার জন্যই ভগবান দুটো মিলিয়ে মিশিয়ে দেয়। কীরকম মিলিয়ে মিশিয়ে দেয়, যেরকম হচ্ছে তুমি ভালো দিনগুলো যখন পার করবে, তোমার মনে একটা ইচ্ছা শক্তি বাড়বে যে না এতগুলো ভালো দিনে আমি পার করলাম। তারপরে হয়তো তোমার জীবনে খারাপ দিন চলে আসলো, তখন তুমি একবার ভাববে ওই ভালো দিনগুলোর কথা মনে করবে যে না ওই সময় তো আমার ভালো দিনগুলো ছিল, ভালো সময়গুলো কাটিয়েছিলাম। মনে ভালো দিনগুলো পাওয়ার জন্য কিন্তু খারাপ দিনগুলোর সাথেও লড়াই করতে হবে তোমাকে। খারাপ দিনে যে আমি মন ভার করে বসে থাকবো, মন শুকিয়ে বসে থাকবো যে না আমার জীবনে খারাপ দিনগুলো আসলো কেন, ভালো দিনই থাকতো, সবসময় ভালোই থাকতো, তো সেটার জন্য যদি মন খারাপ করে বসে থাকি সেটা কিন্তু চলবে না। তোমাকে ভগবান খারাপ সময়গুলোও দিবে, ভালো সময়গুলোও দিবে। তো সেটাই আর কি, দুটো মিলিয়ে মিশিয়ে দিবে তোমাকে। তো সেই সময়গুলোকে তোমাকে পার করতে হবে। পার করে যেরকম ভালো সময় যদি কারো থাকে এখন, তাহলে পরে তার জীবনে খারাপ সময় আসবে, ভালো সময় সব সময় থাকবে তা কিন্তু না। আবার কারোর ধরো খারাপ সময় যাচ্ছে আর কি, সারা জীবন কিন্তু খারাপ সময় যাবে না। আমার মনে হয় যে তার জীবনে ভালো কিছু আসবে, তার জন্য অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করে যখন হচ্ছে অপেক্ষার অবসান ঘটিয়ে যখন ভালো সময়গুলো আসবে, তখন কিন্তু মানুষ ভাববে একবারও যে না আমি খারাপ সময়গুলো পার করেছিলাম এতদিন, তো এখন আমার তো ভালো সময়গুলো আসছে, ভালো সময়গুলো পার করতেও আমার আরও বেশি ভালো লাগছে। তাই দুটা মিলিয়ে মিশিয়ে দিবে। যদি একটাই দেয় তোমাকে ভালো সময় দিচ্ছে, তাহলে খারাপ সময়গুলো তুমি কিন্তু সেভাবে অনুভূতিটা করতে পারবে না যে খারাপ সময় আমার জীবনে আসতে পারে বা খারাপ জিনিসগুলো আমার সাথে হতে পারে, সেটা কিন্তু ভাববে না। বৃষ্টি হচ্ছে, মুষলধারেই বলতে পারো যে বৃষ্টি হচ্ছে, যে ছাদ ভিজে গেছে। তো অনেক কষ্টেই দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বললাম, এই যে টিনের শেডটার এখানে দাঁড়িয়ে কথা বললাম। তো এখন চলে যাব নিচে, গিয়ে খাওয়া দাওয়াটা করে দিব। দিকে পাম্পটা ছেড়েছি, তো দেখি পাম্পটা কতটা আর কি জল ভরলো, নাহলে পরে অফ করে দিব। আবার কারেন্টও চলে যেতে পারে, আকাশটা যেরকম অন্ধকার সেরকম কারেন্টও চলে যেতে পারে, বলা যায় না। তো সেজন্য চলে যাব নিচে, আর দেখি পাম্পের জল কতটা আছে। তারপর নিচে চলে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিব। ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।